আজকে আমরা আলোচনা করব ডেসিমাল নাম্বার সিস্টেম। আগের দিন যে ক্লাস হয়েছিল সেখানে আমরা পড়িয়েছিলাম যে নাম্বার সিস্টেম কি, তার দুটো ভাগ, পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল নাম্বার সিস্টেম। তা আজকে সব পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে আজকে যেটা পড়বো সেটা হলো ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার, তা ডেসিমাল নাম্বার সিস্টেমে তাহলে আলোচনার বিষয় কি? ডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমাল নাম্বার সিস্টেম ইজ আ বেস 10 নাম্বারস। আমি বলেছিলাম যে বেস মানে আমি বলেছিলাম যে সংখ্যা পদ্ধতির মধ্যে যে কটা সংখ্যা থাকে সেটাই হলো তার হচ্ছে বেস। তার মানে ডেসিমাল নাম্বারের বেস হচ্ছে কত? ডেসিমাল নাম্বারের বেস হচ্ছে 10। এই 10 কেন না? সিস্টেম হ্যাভিং 10 ডিজিটস ফ্রম 0 to 9। আমরা যদি 0 to 9 যদি হিসেব করি তাহলে মোট সংখ্যাটা হচ্ছে 10। অতএব তার হচ্ছে ডেসিমাল সংখ্যা মানে হচ্ছে তার বেস হবে হচ্ছে 10। This means that any numerical quantity can be represented using these 10 digits। অর্থাৎ আমরা যে কোনো সংখ্যা যখন বলি না কেন, সে যত সংখ্যা হবে এই 0 থেকে 9 এর মধ্যে সে সংখ্যাগুলো সমস্তগুলোই আছে। Decimal number system is also a positional value system। আমি বলছিলাম এটা একটা positional value system এর মধ্যেই পড়ে। This means that the value of digits will depend on its position। অর্থাৎ 5 আগের দিন যেমন দেখিয়েছিলাম 5, 6, 7, তাহলে 5, 6, 7, তাহলে 7 কোথায় পজিশন করতো? 7 এর পজিশন হচ্ছে এককের ঘরে, 6 এর পজিশন দশকের ঘরে, 5 এর পজিশন হচ্ছে শতকের ঘরে। তার মানে অর্থাৎ পজিশন অনুযায়ী কিন্তু তাদের কিন্তু মান নির্ধারিত হয়। এইবার আমরা পরেরটা দেখি কি আছে, বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম, the binary number system এ বাই কথাটার মানে কি? 2। তাই তো, 2 মানে হচ্ছে তাহলে সংখ্যা দুটো কি কি না, যে এখানে যাই হোক না কেন সংখ্যাগুলো সবসময় 1 এবং 0 এর মধ্যে থাকবে। কি বলছে? the easiest way to vary instruction through electric signals to state। একটা ইলেকট্রিক সিগন্যালে দুটো স্টেট হয়, মানে স্টেট বলতে সিস্টেমে দুটো অবস্থা হয়, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ। একটা অন মানে অন পজিশন, একটা হচ্ছে অফ পজিশন। on is represented as 1। on কি দিয়ে রিপ্রেজেন্টেড করা হয়? অর্থাৎ হচ্ছে 1 দিয়ে। 1 মানে হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করছে, কারেন্ট যাচ্ছে, তখন সেটা হচ্ছে অন স্টেট, অর্থাৎ হচ্ছে সেটা হবে 1। আর যদি তার মধ্যে কারেন্ট পাস যদি না করে তখন সেটা হচ্ছে 0। থ্রু, যদিও though 0 is not actual no signal। 0 মানে এখানে কি? নো সিগন্যাল, মানে ওর মধ্যে দিয়ে কোনো সিগন্যাল যাচ্ছে না। আর বা একে আমরা কি বলতে পারি? লোয়ার ভোল্টেজও বলতে পারি, কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স দুটো জিনিসের উপর দাঁড়িয়ে আছে, একটা হাই ভোল্টেজ, একটা লো ভোল্টেজ। একটা হাই, একটা হচ্ছে লো, একবার হচ্ছে অন, একবার হচ্ছে অফ। The number system having just these two digits 0 and 1, অর্থাৎ হচ্ছে 0 আর এই 1, এই দিয়েই কিন্তু বাইনারি তৈরি হয়েছে। অর্থাৎ দুটো সংখ্যা 0 আর 1 মানে দুটো সংখ্যা, তাহলে বাইনারি বেস কত? বেস হচ্ছে 2। Each binary digit also called a bit। Important line, each binary digit is called a bit। প্রত্যেকটা বাইনারি ডিজিটকে কি বলা হয়? না বিট বলা হয়। বিট কি বলা হয়? বিট। বাইনারি নাম্বার সিস্টেম ইজ অলসো পজিশনাল ভ্যালু সিস্টেম। এটাও তো পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে, অর্থাৎ হচ্ছে এখানেও কিন্তু পজিশন অনুযায়ী এর ভ্যালু চেঞ্জ হবে। where each digit has a value expressed in power of 2। 2 এর পাওয়ার হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ মনে করো আমি একটা সংখ্যা বলছি 1 and 0, তাহলে 0 এর ভ্যালু 0 হচ্ছে পজিশন হচ্ছে 0 আর 1 এর পজিশন হচ্ছে
1 তার মানে আমরা কিভাবে লিখতে পারি একটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 0 আর একটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 এইবার এই লাইনটা ইম্পর্টেন্ট LSB আর হচ্ছে MSB আর MSB in any binary number system the rightmost digit is called LSB full form কি least significant bit least কম গুরুত্বপূর্ণ আর leftmost একদম লেফটে যেটা রয়েছে সেটা হচ্ছে MSB most significant bit খুব গুরুত্বপূর্ণ বিট অর্থাৎ বাঁ দিকের বিটটা খুব গুরুত্বপূর্ণ আর এটা ডান দিকের যে বিটটা রয়েছে সেটা হচ্ছে কম শেষ মানে বাঁ দিকের যে শুরুটা সেটা হচ্ছে লেফট মোস্ট বাঁ দিকের শুরুটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট ডান দিকের শেষটা এবার হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম অক্টাল অক্টাল নাম্বার সিস্টেমে অক্টাল মানে হচ্ছে 8 অক্টাল নাম্বার সিস্টেম হ্যাজ 8 ডিজিটস কটা এর মধ্যে রয়েছে 8টা ডিজিট তার মানে বেস কত বেস হচ্ছে 8 সংখ্যাগুলো কি কি 0 1 2 3 4 5 6 and 7 অক্টালে কখনো কিন্তু কোনো সংখ্যা 8 বা 9 8 বা 9 কিন্তু হয় না octal number system is also a positional value system with where each digit has its value expressed in power of 8 8 হচ্ছে বেস 8 এর পাওয়ার অনুযায়ী হচ্ছে তার হচ্ছে ভ্যালু নির্ভর করবে তাহলে সংখ্যাটা কত 0 থেকে হচ্ছে 7 কখনোই কোনো সংখ্যা 8 9 বা এগুলো হতে পারে না এবার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম তাহলে অক্টাল নাম্বার সিস্টেম এখানে 60 এটা ভুল অক্টা এই কথাটা ভুল আছে এটা ক্রস এই লাইনটা ক্রস hexadecimal number system has 16 symbols বলতে পারি hexadecimal decimal এর হচ্ছে কত 10 আর হেক্সা মানে হচ্ছে কত 6 তাহলে 10 আর 6 হলো 16 তাহলে 0 থেকে 9 তার মানে হচ্ছে ডেসিমেল হয়ে গেল এরপরে হচ্ছে a কত a হচ্ছে এর ভ্যালু আর এর মধ্যে পড়ে a থেকে f এর মধ্যে পড়ে 0 থেকে 9 আর a to f 0 থেকে 9 এর পর a এর হচ্ছে ভ্যালু হচ্ছে 10 b এর ভ্যালু হচ্ছে 11 c এর ভ্যালু তাহলে কত হবে c এর ভ্যালু হচ্ছে 12 d এর ভ্যালু হচ্ছে 13 e এর ভ্যালু 14 আর f এর ভ্যালু হচ্ছে 15 f তাহলে কত f হচ্ছে 15 তার মানে a b c d e f তাহলে a হচ্ছে 10 b হচ্ছে 11 c হচ্ছে 12 d হচ্ছে 13 e হচ্ছে 14 f হচ্ছে 15 তারপর টোটাল গিয়ে কত দাঁড়ালো তার মানে টোটাল হলো 16 অর্থাৎ হচ্ছে বেস হচ্ছে 16 তাহলে 0 থেকে 9 আর ওদিকে a to f এটা হচ্ছে ব্যবহার করা হয় এখানে একটা টেবিল দেওয়া আছে টেবিলটা দেখি দেখো এইভাবে পড়বে বাইনারি বেস 2 আর হচ্ছে 01
অক্টাল 8 হচ্ছে অক্টাল, তার মানে হচ্ছে 702 হচ্ছে 7, আর ডেসিমাল মানে বেস হচ্ছে 10, 0 থেকে 9, আর হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16, 0 থেকে 9, এ বি সি ডি ই এফ। এখানে সব একটা করে এক্সাম্পল দেওয়া আছে। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার আলোচনা